কেজি শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আজকে আমি গণিত যোগের ধারণা শেখাবো। এর আগেও তোমাদের আমি অর্ধবার্ষিকীর আগে গণিত যোগের ধারণা শিখিয়েছিলাম, তাই না বন্ধুরা? মনে আছে নিশ্চয়ই সবারই। আজকেও আমি যোগের ধারণাটা শিখিয়ে দিচ্ছি। যোগ কথাটার অর্থ হচ্ছে কি? একত্রীকরণ। বুঝতে পেরেছো? একত্রীকরণ মানে একসাথে করা, সেটাকে বলে যোগ। যোগ সবসময় বাড়বে, যোগ কখনো কমবে না। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো এই যে এই চিহ্নটা, এই চিহ্নটাকে কি বলে? এটাকে কি বলে? এটা যোগ চিহ্ন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে যোগ চিহ্ন। এই চিহ্নটা থাকলেই বুঝতে পারবে যে এখানে যোগ করতে হবে অঙ্ক। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো আমি কয়েকটা অঙ্ক লিখে দিচ্ছি, তোমরা খাতা আর পেন্সিল নিয়ে বসে পড়ো। আমার অঙ্কগুলি তোমরা তুলে নাও। এই দেখো যোগ চিহ্ন দিচ্ছি, তার মানে এগুলো সব যোগ অঙ্ক। তারপরে আমি তোমাদের বুঝিয়ে দিব যে কিভাবে করতে হবে। ঠিক আছে বন্ধুরা? 8 যোগ 2, তারপরে হলো 4 যোগ 3। যোগ হচ্ছে কি? যোগ হচ্ছে একত্রীকরণ। যোগ সবসময় বাড়বে, যোগ কখনো কমবে না। 6 যোগ 3, তারপরে হচ্ছে 3 যোগ 3। আগে তোমরা তুলে নাও অঙ্কগুলো। 7 যোগ 2। দেখো বন্ধুরা, তুলে নিয়েছো সবাই অঙ্কগুলো? দেখো 5 আর 2। ধরো যে তোমার কাছে 5টা কলম আছে। হ্যাঁ, তোমার কাছে কয়টা কলম আছে? দেখো আমি কলম দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অনেক কিছু দিয়ে যোগ করা যায়। হ্যাঁ বন্ধুরা, 5টা কলম আছে। হ্যাঁ, এই যে দেখো এখানে কয়টা কলম? 1 2 3 4 5। এখানে কয়টা কলম? 1 2 3 4 5টা কলম আছে। 5টা কলম আছে। তোমাকে তোমার আম্মু আরো 2টো কলম দিয়েছে। ফার্স্টের অঙ্কটা হচ্ছে 5 যোগ 2। দেখো তোমার কাছে 5টা কলম আছে, তোমার আম্মু আরো কত দিল? এই যে আরো 2টো দিল। তাহলে কয়টা হলো? দেখো গণে দেখো। 1 2 3 4 5 6 7। কয়টা হলো? 7টা হলো। তাহলে আমরা এখানে লিখব 7। একত্রীকরণ আমি বলে দিয়েছি না, যোগ হচ্ছে একত্রীকরণ। বুঝতে পেরেছো? একসাথে করা মানে তোমার আছে 5টা, তোমার আম্মু দিল 2টা, এই 2টা আর 5টা একসাথে করাতে কয়টা হলো? এটাই একত্রীকরণ। আর যোগ সবসময় বাড়বে, যোগ কখনো কমবে না। বুঝতে পেরেছো? এই দেখো 5 আর যোগ হলো 7। আমি এখানে 7 লিখে ফেললাম। তারপরে আছে 7 যোগ 3। হ্যাঁ, তোমার কাছে 7টা কলম আছে। হ্যাঁ, দেখো বন্ধুরা এইখানে গণে দেখো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। তোমার কাছে 7টা কলম আছে। আমি তোমাকে আরো এই 3টি কলম দিলাম। এখানে কয়টা আছে? দেখো 1 2 3। তোমাকে আমি 3টা কলম দিয়েছি। তাহলে মোট কয়টা কলম হবে? সবগুলো একসাথে আবার গুনে ফেলবো। বুঝতে পেরেছো বন্ধুরা? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কয়টা হলো? 10 হলো, তাই না বন্ধুরা? 10টা কলম হয়ে গেল। তোমার আছে 7টা, আমি দিয়েছি আরো 3টা, তাহলে 10টা হয়েছে। এইটা হলো যোগ। বুঝতে পেরেছো? যোগ করলে সবসময় বাড়বে, কমবে না। 7 আর 3। তারপরে দেখো 8 আর 2। বুঝতে পেরেছো বন্ধুরা? 8 মানে অনেকগুলো কলম। এইখানে দেখো গুনে এখানে কয়টা কলম আছে? 1 2 3 4 5 6 7 8। 8টা কলম আছে তোমার। ঠিক আছে বন্ধুরা? তোমার ধরো 8টা কলম আছে। তোমার আব্বু বাজার থেকে এনে আরো 2টো কলম দিল তোমাকে। এই 2টো সব মিলিয়ে এখন কয়টি হলো? গুনে দেখো তো তোমরা। 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়েছে। দেখো তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 8 আর 2 যোগ করলে হয়ে যায় 10। ঠিক আছে বন্ধুরা? 8 আর 2 10। সবাই অঙ্কগুলো খাতায় তুলবে। ঠিক আছে? 10। তারপরে দেখো 4 আর 3। ধরো যে তোমার কাছে 4টা কলম আছে। হ্যাঁ,
তোমার কাছে কয়টা কলম আছে? 4টা কলম আছে। হ্যাঁ, তোমার কাছে কয়টা কলম আছে? 4টা কলম আছে। এই 4টা কলম তোমার কাছে আছে। তোমার এক বন্ধু তোমাকে আর 3টা কলম দিল। হ্যাঁ বন্ধুরা, দেখো তোমার আছে এই 4টা কলম, তোমার এক বন্ধু তোমাকে এই 3টা কলম দিয়েছে। তাহলে কয়টা হলো? গণে দেখো তো সবাই। 1 2 3 4 5 6 7। তাহলে মোট কয়টা কলম হলো তোমার? 7টা কলম হলো। তাহলে এখানে আমি কি লিখবো? 7 লিখে ফেলবো। এইভাবে সবগুলো অঙ্ক করে ফেলবে তোমরা। বুঝতে পেরেছো? কলম দিয়ে বুঝিয়ে দিলাম। দেখো দাগ কেটে কেটেও অঙ্কগুলো করা যায়। এখানে 6টা দাগ, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা দাগ দিয়েছি। আরো দিব 3টা দাগ নিচে, 1 2 3। দেখো এই 6টা দাগ আর এই 3টা দাগ মিলিয়ে মোট কয়টা দাগ হলো? 1 2 3 4 5 6 7 8 9। কয়টা দাগ হয়েছে? 9টা। 9টা দাড়ি হয়েছে, তাই না? বাংলায় আমরা এই চিহ্নটা বসিয়ে বলি দাড়ি। ঠিক আছে? দেখো তারপরে এখানে 3টা আর 3টা। ধরো যে তোমার কাছে আছে 3টা মার্বেল, গোল গোল না মার্বেল? 1 2 3। 3টা মার্বেল আছে, তোমার বন্ধু তোমাকে আরো 3টা মার্বেল দিল। তাহলে কয়টা হলো? 1 2 3, এই 3 আর এই 3, 4 5 6। 6টা হলো, তাই না বন্ধুরা? এখানে কি লিখবো? 6। তারপরে শেষের অঙ্কটা আছে 7, 7-এর সাথে আর 2 যোগ করতে হবে। বুঝতে পেরেছো? 7-এর সাথে কত যোগ করব? 2 যোগ করব। এখানে 7 আছে আর 2। ধরো যে 7 আর 2 দুইটা আঙ্গুল দিয়েও যোগ করতে পারি আমি। 7-এর সাথে 2, 7টা আমার কাছে 7টা কি আছে? ধরে নেব 7টা চকলেট আছে। বুঝতে পেরেছো? 7টা চকলেট আছে। আমার আম্মু আরো আমাকে 2টো চকলেট দিয়েছে। তাহলে কয়টা চকলেট হলো? তাই না বন্ধুরা? এই যে চকলেট প্যাকেট এঁকে দিচ্ছি চকলেটের। 4 5 6 7টা চকলেট আছে। আম্মু দিল আরো 2টা চকলেট। ঠিক আছে বন্ধুরা? কয়টা চকলেট আছে? 1 2 3 4 5 6 7। আম্মু দিয়েছে আরো 2টা, 1 2। 7-এর সাথে তাহলে 2 যোগ করলে কত হয়? 7, তারপরে 8, তারপরে 9। তাই না বন্ধুরা? তাহলে 7-এর সাথে 2 যোগ করলে 9 হবে। বুঝতে পেরেছো বন্ধুরা? সবাই আশা করি বুঝতে পেরেছো। এখন কয়েকটা বাড়ির কাজ নিয়ে নাও গণিত। একটু মুছে দিয়ে আমি বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি। SW করা। ঠিক আছে? অঙ্কগুলি তোমরা করে ফেলবে। কি কি দিয়েছি? 8-এর সাথে 1 যোগ 8 যোগ 1, 7 যোগ 3, 5 যোগ 5, 6 যোগ 3, 4 যোগ 4, 8 যোগ 2। ঠিক আছে বন্ধুরা, সবাই অঙ্কগুলি তুলে নাও। কয়টা অঙ্ক দিয়েছি আমি? 1 2 3 4 5 6, 6টা অঙ্ক দিয়েছি। সবাই অঙ্কগুলি তুলে নাও। সবাই এগুলো খাতায় সুন্দর করে করে রাখবে। বন্ধুরা আশা করি তোমরা যোগ বুঝতে পেরেছো। যোগ হলো সবসময় বাড়বে, কমবে না কখনো। যোগ অর্থ হচ্ছে একত্রকরণ। ঠিক আছে? আর SW অঙ্কগুলি তুলে খাতায় সুন্দর করে করে নেবে। ধন্যবাদ।